ওকে মাধবরী দয়া খড়ি ভিরামন এই ঘাটি মাধবের দয়া করে ভিরানকা পারে ও কি মাধব রে দয়া করে ভিরানকা ঘাটে রে। ওরে এমন সারি এই রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি আজ দিন ভিখারি ওরে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি আজ দিন ভিখারি রে। ওকে মাধবরী দয়া খড়ি ভিরামন ঘাটি হকি মাধবের দয়া করে ভিরানকা নিতাই গৌরদেব পারে রে।
ওগো পুবের বেলা পশ্চিমে যাই গরি নাই রে মাধব ফারির পরি ওই না পুবের বেলা পশ্চিমে যায় গড়ি নাই রে মাধব বাবা পারে গড়ি রে হকি মাধবরী দয়া করি ভিরানকা ঘাটি ও কি মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পাহাড়ে রে তুমি দয়া করে ভিড়ানকা পারে রে তুমি দয়া করে ভিড়াও নৌকা ঘাটে রে তুমি দয়া করে ভিড়ানকা পারে রে নয়নে জলে মিলে কাঁদছে শুধু হরিচন্দ্র নয় মা। যেদিন আমাদের প্রত্যেকের জীবনের বেলাটা ডুবে যাবে আমরা প্রত্যেকেই ওই রাধা মাধবের দিকে যেন তাকে ডেকে বলতে পারি, ডেকে ডেকে যেন তারে বলতে পারি যে রাধা মাধব প্রত্যেকের দেহ তরিটা আমাদের পার করে দিও। শেষের সময় যদি পারের করে না থাকি, শুধু তো করেছি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ, সন্ড বাড়বে ভাই। আর এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবার কারণে এই ভক্ত চরণধুলির বিনিময়ে তুমি একবার এই দেহতরিটা পার করে দিও প্রভু। তাই আসুন আজকে আমরা প্রত্যেকেই যেদিন ভব নদী পার হব, পার ঘাটার সময় ওই পার হবার সময় যে পারের কড়ি না থাকে, আজকে যারা এখানে এসেছি সবাই মান অভিমান ভুলে গিয়ে, উঁচু নিচু বংশ পরিচয় সব কিছু ভেদাভেদে ভুলে গিয়ে বৈষ্ণবের বাজারে বসেই আজকে আমরা প্রত্যেকে কৃষ্ণ নাম করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি, একটু ভক্তের চরণ ধুলে অঙ্গে মাগবো। তত্ত্ব গো মহাজন বলছে তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি, সবাই ধুলি মাখো বাবা, সবাই চরণ ধুলি মাখো যে গানে মাখো মাখো ভক্তের চরণে চরণের ধুলি ওরে এই চরণ ধুলি হবে চরণ ধুলি হবে ভব পারের করি, সবাই মাখো মাখো ভক্তি ভক্তের চরণের ধুলি, চরণ ধুলি হবে
ধুলি চরণ ধুলি হবে চরণ ধুলি হবে ওরে পানের করি সবাই মাখো ভক্তির চরণ ধুলি ধুলি হবে পারের করি বাবা ভক্তের চরণ ধুলি ধুলি হবে পারের করি মাখো ভক্তের চরণ ধুলি ধুলি হবে পারের করি ধুলি মাখো ভক্তের চরণ ধুলি ধুলি হবে মোর পারের করি আগবা মাখো মাখো চরণ ধুলি একটা কথা ভেবে দেখবেন তুই সংসারে আমাদের ভিতরে যতক্ষণ রস থাকবে ততক্ষণ সংসারে মানুষ আমাদের কত ভালোবাসবে গৌর কত আদর করবে। যখন সারা জীবনের সঞ্চয় করা ওই রসগুলো আমাদের নিংড়ে নিংড়ে নেওয়া সংসারে মানুষের হয়ে যাবে, তখন ওই সংসারে ওই লেবুর মতো করে আমাদের অনাদরে অবহেলায় আমাদের ছুঁড়ে ফেলে দেবে। আহা যেই সন্তানের জন্য এত কিছু করে গেলে, এত কিছু সারা জীবন করে গেছো, আজকে ওই সন্তান বড় হয়ে বলবে যে বাবা তুমি আমার জন্য কি করেছো, মা তুমি আমার জন্য কি করেছো। ভেবে দেখো, যাদের জন্য সারা জীবনটাকে তুমি উৎসর্গ করে দিলে, যাদের জন্য সারা জীবনটাকে তুমি সংসার তরে খুইয়ে দিলে, আজকে ওই সংসার থেকে তোমায় কষ্ট দেবে, অবহেলা করবে, যন্ত্রণা দেবে। ভেবে দেখো। তাহলে জগতে মৌমাছি দেখেছেন তো? মৌমাছি রাধে রাধে দেখবেন, মৌমাছি কাটার সঙ্গে ঘাত পরিঘাত সহ্য করে এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে একটা গাছে বড় করে শাক বাঁধে। কিন্তু কেউ কোনোদিন দেখেছো বাবা ওই মৌমাছির ভাগ্যে মধু পান করা? মৌমাছির ভাগ্যে আর মধু পান করা হয় না। পান করে কারা? মধু আহরণকারী ব্যক্তি যারা, শিকারী ব্যক্তি যারা, দেখবেন তারা ওই শাকের গায়ে আগুন ধরে দেয়। সেখান থেকেই কিছু কিছু মৌমাছি প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর কিছু কিছু বোকা মৌমাছি মধুর লোভে ওই শাকে ভরে থাকে, ফলে সে প্রাণে মারা যায়। এই জগতে আমরাও কিন্তু মা ওই মৌমাছির মতো করে সারা জীবনই পরের বাড়িতে দিনমজুরি খেতে, পরের বাড়িতে থালা বাসন মেজি, পরের জমিতে নাঙ্গল চাষের শেষে পরের বাড়িতে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, একটু একটু করে অর্থ উপার্জন করে আমরা সংসারে শাক বেঁধে রেখেছি। কেন? শেষের সময় যেন পায়ের উপর পা তুলে বসে খেতে পারি। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে। যেদিন তোমার ডাক আসবে, ওই যে পায়ের উপর পা তুলে তুমি খেতে খাবার জন্য তুমি যে চাকটা জমিয়ে রেখেছো, তার আগেই তোমার ওই ভবপানের টিকিট তোমার হাতে ধরিয়ে দেবে। সেদিন তোমার ওই চাকের মধু, ওই সংসার চাকের মধু আর তোমার খাওয়া হবে না। মৌমাছির মতো করে যেদিন দেহ থেকে তোমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, সেদিন কাছের মানুষ, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব চারজনাতে চারজন কাঁধে করে তোমায় নিয়ে যাবে শ্মশানের ঘাটে, আর এই দেহটা পুড়ে ছাই করে দিয়ে তোমার দেহে সৎ কাজ করে ওরা ঘরে এসে সারা জীবন জমানো অর্থ সঞ্চয় করা চাক ওরা ঘরে এসে নিংড়ে নিংড়ে খাবে। দুদিন পর আপনার আমার কথা জগতে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। তাই এই সংসারের জন্য কি না করেছে গো, এই সংসারে কি না করলাম, কিন্তু সংসার থেকে কি পেয়েছি? হরিবল তত্ত্ব মহাজন বললেন, স্বার্থ ছাড়া জগতে কেউ কখনো ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ কোনোদিন কাছে আসে না। আহা স্বার্থ ছাড়া ভালোবাসে জগতে একমাত্র আমাদের গর্ভধারিণী মা। হরিবল হরিবল জগতে মায়ের ভালোবাসার সঙ্গে কারো তুলনা হয় না গো। মার সুন্দর দেহটা গড়ে দিয়েছে, বিনিময়ে কখনো কোনোদিন আমাদের কাছে কোনো মূল্য চাইনি। কারণ পিতামাতা চাই সংসারী যে সন্তান না দেখে ভাতি তাও জলুক বাতি, ভাত দেখবা না দেখ কিন্তু আমার বংশের প্রদীপে যেন জ্বলতে থাকে, ওরা যেন ভালো থাকে।
আগের যুগের একটা কলসি দিয়ে 7টা কলসি পরিপূর্ণ করা যেত, আর এখন বর্তমান যুগে ওই 7টা কলসির দুধ দিয়ে একটা কলসি পরিপূর্ণ করা যায় না। কেন মা? বলি একটা কলসিটাকে বলছে একটা কলসি হচ্ছে আমাদের মা, আমাদের গর্ভধারিণী মা। একজন মায়ের যদি 7টা সন্তান থাকে দেখবেন নিজে না খেয়ে 7টা সন্তানকে সমানভাবে ভালোবেসে আদর স্নেহ করে বড় করে। আহা, কিন্তু ওই 7টা সন্তান যখন বড় হয়ে যায় বাবা, 7টা সন্তান বড় হয়ে গেলি ওই একজন মা একজন বাবা ওদের ভরণ পোষাক আর ওই 7টা সন্তান জোগাতে পারে না। রাধে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস করে ভাগাভাগি শুরু হয়ে যায়। আর এই ভাগাভাগি হতে হতে এক সময় সন্তানকে মানে পিতা মাতার ভাত দেওয়াটাই বন্ধ হয়ে যায়। তত্ত্বজ্ঞ মহাজন বলছে তুমি জগতে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আজকে তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিলে দুঃখ দিলে, এই কষ্ট দুঃখ পাওয়ার জন্য তুমিও প্রস্তুত থেকো। কারণ ব্যাংকে যেমন টাকা জমা করলে ডবল আকার ধারণ করে আবার রিটার্ন পাওয়া যায়, তুমিও মনে রাখবে আজকে যে কষ্ট দুঃখ যন্ত্রণা তুমি তোমার বাবা মাকে দিলেই এটা জাগতিক জগতের ব্যাংকে হয়তো নয়, কিন্তু অপ্রাকৃত জগৎ আমার ভগবানের ব্যাংকে তা জমা থাকছে। যেদিন তুমি জগতে মা হবে বাবা হবে তোমার গর্ভের সন্তান এই কষ্টটা তোমায় যখন রিটার্ন করে ফিরে দিবে সেই দিন তোমার এই দিনের কথা মনে পড়বে। নিতাই গৌর দেব। হরি মা তাই দয়াময় আজ নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছি। আর একটা কথা তোমার কাছে বলে যাচ্ছি প্রভু, সারা জীবন তো আমার খড়ে গেছি। তত্ত্বজ্ঞ মহাজন বলল কি মা জানো? বলল জগতে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। জগতে সবাই শুনেছেন রাজা হরিশ্চন্দ্রের কথা, তিনি ছিলেন দানবী রাজা। ওর কাছে যখন যে যা চাইতো তাকে উজাড় করে দান করত। আজ ভাগ্যের এমন নির্মম পরিহাস, দান করতে করতে নিজেই আজকে পথের ভিখারি। গুরুদেব বিশ্বামিত্র এসে বলেছিল হরিশ আজকে তোর কাছে গুরু দক্ষিণা স্বরূপ আমি একটা জিনিস চাইবো, বল বাবা তুই দিবি? হরিশ্চন্দ্র বলেছিল বলুন গুরুদেব আপনি কি চান? আপনি যা চাইবেন আমি তাই দিব। হরিশ তেমন কিছু চাই না রে, আজ তোর স্থাবর অস্থাবর জমিদারি সব কিছু আমার চরণে অর্পণ করতে হবে, বল দিবি বাবা? হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমি তাই দেব। আজ তার স্থাবর অস্থাবর জমিদারি সব কিছু গুরুদেবের চরণে অর্পণ করে দিয়ে দেখুন। স্ত্রী সহিত বা একটি পুত্র সন্তানের হাত ধরে চিরজন্মের মতো ঘর ছাড়া হয়ে গেল। সন্তান স্ত্রীর হাত ধরে চিরজন্মের মতো পথে পথে ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখলেন তাকে নদী পথে পার হতে হবে। কিন্তু লক্ষ্য করছে ওই নদীর কিনারে একজন মাঝি সে নৌকা বাইছে। হরিশ্চন্দ্র ওই নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকছে। মাঝির নাম ছিল মাধব পাটনি। ডেকে বলছে মাধব, ও মাধব, মাধব একবার তোর নৌকাটাকে একটু ঘাটে ভিড়া না রে, একবার তোর নৌকাকে ঘাটে ভিড়া। মাধব পাটনা বলছে ঘাটে ভিড়াবো, ঠিক আছে। তুমি পার হবে তো? বলছে হ্যাঁ রে পার হতে চাই, তোর নৌকাই আমার নৌকায় যে পার হবে একবার পারের করি তুমি আমায় দাও, কারণ পারের করি ছাড়া আমি কাউকে পার করতে পারবো না। হরিশ্চন্দ্র পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখলো একটা করেও না। মাধব পাটনির দিকে তাকিয়ে বলছে মাধব আজ আমার কাছে কোনো পারের করি নাই রে, আমায় কৃপা করে একটা বারো তোর নৌকায় করে আমায় পার করে দে না।